দর্শক, ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে টাঙ্গাইলে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে এবং আজকে সেদের শেষ দিন। একটু আগেই এই সমাপনী অনুষ্ঠান সমাপ্তি হয়েছে এই উদ্যানের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে, এবং এইখানে 10 দিনব্যাপী মেলা শুরু হলেও আসলে তেমন প্রচারণাভাবে এই মেলাতে তেমন যে ক্রেতা যারা রয়েছেন তারা এখানে নেই, এবং যারা এখানে বিক্রেতা রয়েছেন, যারা স্টল নিয়েছেন, তারা বলছেন যে আসলে প্রচারণা না থাকায় এবং এই কিছু অব্যবস্থানের কথার কারণে তারা এই মেলাতে তেমন ক্রেতা নেই। এবং শেষ দিনেও জানেন যে শেষ দিনেও আমরা যেটি দেখতে পেয়েছি যে এইখানে ক্রেতার সংখ্যা তেমন নেই, অনেক স্টল এখনও খালি পড়ে রয়েছে এবং অনেক উদ্যোক্তাই এইখানে স্টল নিয়েও তাদের কাঙ্ক্ষিত বিক্রি এখানে করতে পারছেন না, এমনটা অভিযোগ করেছেন। এবং আপনারা জানেন যে এর মধ্যে যে বিসিক উদ্যোক্তা মেলার যে স্টলগুলো রয়েছে প্রত্যেকটা স্টলের থেকেই ৬,০০০ টাকা করে এই চলে চাঁদা নেওয়া হয়েছে, এবং সেই আনুপাতিক হারে যে উদ্যোক্তা যারা এখানে স্টল নিয়েছেন তারা কিন্তু সেই রকম বিক্রি এখানে করতে পারছেন না। আমরা দোকানদারদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই স্টলের প্রথম দিন থেকেই এই মেলাতে তেমন ক্রেতা বা যে যারা আসেন এই মেলা দেখতে সেরকম তারা বিক্রি করতে পারছেন না, এবং অধিকাংশ সময়ই এই স্টলগুলো থাকে ফাঁকা। এবং যে দিনব্যাপী এই মেলা থাকলেও আসলে বিকেল থেকে কিছু সংখ্যক লোকজন আসে, এবং যারা এখানে স্টল নিয়েছেন তারাও প্রায় সকাল থেকে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত অলস সময় পার করেন। আসলে মূল বিষয় হচ্ছে যে বিকেলের পর থেকেই এই মেলাতে কিছু সংখ্যক ক্রেতা আসলেও বাকি সময়টি এটি জনশূন্য পড়ে থাকে। এবং এই 10 দিনব্যাপী যে প্রথম দিকে যে মেলা শুরু হলো, আসলে মাঝখানে যে দুর্যোগ হয়েছে সেই দুর্যোগের সময় এই বৃষ্টির কারণে এই স্টলগুলো পরিত্যক্ত ছিল, এবং আসলে এই বিসিক থেকে তেমন উদ্যোগ না নেয় অনেক স্টলের কর্তৃপক্ষ তারা হতাশা প্রকাশ করেছে, এবং সেই বৃষ্টির সময় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আমরা একটু কথা বলবো স্টল যারা নিয়েছেন তাদের সাথে, যে তারা আসলে কেমন বিক্রি করছেন এই স্টলগুলোতে। ভাই, বেচা বিক্রি কেমন হয়েছে এবং আপনারা কী প্রত্যাশা করেছিলেন, কেমন হয়েছে? বেচা কিনি তেমন নাই ভাই, কাস্টমার নাই, ফাঁকা। তো বৃষ্টি হইলো, কাদা কুচা পানি জিমে থাকে, লোকজন নাই, বেচা কিনা তেমন হয় না আর কি। প্রচারণ করে নাই, বুঝছেন। লোকজন অনেকে জানে না কবে সে মেলা হয়েছে, কবে শেষ জিজ্ঞেস করে। প্রোডাক্ট নিয়ে আসছিলাম, যে পরিমাণ বেচা কেনা হয়েছে স্টল বাড়াইতে দিল, বুঝছেন। স্টল ভাড়া নিয়েছেন সেই টাকা উঠবে কিনা? স্টল বাড়াইতে তো আগেই নিয়ে নিচ্ছি স্টল ভাড়া, আর ওটা যে কটা বিক্রি হয়েছিল আমাদের স্টল বাড়াই দিয়ে আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের খরচটাই শুধু আমাদের। আচ্ছা, শুনছিলেন যে এরকম যারা স্টল নিয়েছেন এইখানকার, তারা বলছেন যে এইখানে যে স্টল নিয়েছেন তারা আসলে তেমন বিক্রি করতে পারেনি। আপা একটু কথা বলুন, কেমন বিক্রি করেছেন এই স্টলে? আলহামদুলিল্লাহ, যা হয়েছে মোটামুটি ভালো। মানে 10 দিনে ক্রেতা কেমন পেয়েছেন? ক্রেতা 2 দিন বৃষ্টির জন্য কিছু কম পেয়েছি, কারণ মাঠে পানি ছিল, স্টলেও পানি ছিল। আর আলহামদুলিল্লাহ, এই গরমের মধ্যে ক্রেতারা যে কেনাকাটা করতে আসছে এটাই বেশি। মানে পর্যাপ্ত সংখ্যক ছিল, দর্শনার্থী বা ক্রেতা ছিল এখানে? হ্যাঁ। কয়েকজনের সাথে কথা বলবো, যে আসলে দেখতে পাচ্ছেন যে এই মেলাতে বিকালের শেষ সময়ে অনেক বেশ কিছু ক্রেতা এসেছেন, এবং এই ক্রেতা থাকার কারণে কয়েকটি স্টলে আমরা দেখতে পেয়েছি যে ক্রেতার সংখ্যা রয়েছে। আমরা এইখানে আরেকটি স্টল রয়েছে, সেই স্টলে আমরা একটু কথা বলবো। আবার কেমন বিক্রি করছেন, কেমন প্রত্যাশা ছিল? যেমন প্রত্যাশা ছিল তেমন হয়নি, গতবারের চাইতে এবার খুবই খারাপ ছিল। কেন, কারণ কি? কিন্তু প্রচারিত হয়নি, লোকজনও হয়নি, দুঃখজনকভাবে খারাপ। এবার দুঃখজনকভাবে খারাপ, সত্যি কথা বলতে। আমরা জামালপুর থেকে আসছি, আমি এই নিয়ে 4-5 বার মেলা করলাম এই পৌর উদ্যানে, কিন্তু এবারের মতো ব্যর্থ হইনি কখনো। এই আর কি, মানে মনটা খুবই খারাপ। মানে কি অব্যবস্থাপনার কারণে নাকি? অব্যবস্থাপনা, আমার মনে হচ্ছে যে প্রচারও হয়নি, ওয়েদারটাও অনুকূলে ছিল না, তারপরে প্রচারও হয়নি। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, এখানে তো প্রতিবারই তো অনুষ্ঠান হয়, এবার হয়নি। সব কিছু মিলায় আমার মনে হয় এটা হচ্ছে। আর ওয়েদারটাও ঠিক ছিল না, এই ওয়েদারের মেলাটা ঠিক না। যে টাকায় স্টল নিয়েছেন আসলে সেই টাকা উঠবে না এরকম মনে হচ্ছে। সেটা তো উঠবে, ওটা তো আসলে বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা যে আশায় আসি, তাই না, কিন্তু সেই আশা পূরণ হয় না।
আমাদের তো বাইরে থেকে আসলে আমাদের থাকা খাওয়া প্রায় 20,000 টাকার মতো খরচ হয়ে যায়, স্টল ভাড়া সহ যাতায়াত, আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা যে কুরিয়া করি সেগুলো খরচ, আবার পাঠাবো সেগুলো খরচ, সব কিছু মিলায় হয় না আর কি, এই আর কি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এইরকম যারা উদ্যোক্তা রয়েছেন তারা বলছেন যে এই মেলা চললেও আসলে তেমন প্রচারণা না থাকার কারণে তারা এই মেলাতে তেমন বিক্রি করতে পারছেন না, এবং বিক্রি না করার কারণে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা এবং আগ্রহের হারিয়ে ফেলছেন যে এই উদ্যোক্তারা, হ্যাঁ, এই মেলাতে তারা কাঙ্ক্ষিত বিক্রি না করার কারণে অনেক উদ্যোক্তাই আসলে তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি তাদের ম্লান হয়েছে। এইখানে ক্রেতা না আসে এবং বিচিক থেকে মানে সেরকম কোনো উদ্যোগ না থাকাতে তারা পুরোটাই হতাশ। টাঙ্গাইলের বিসিক উদ্যোক্তা মেলা থেকে সর্বশেষ জানাচ্ছিলাম আমি অভিজিৎ ঘোষ, টাঙ্গাইল।